ভোট দিলেন বহরমপুরের বিজেপি প্রার্থী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোট দিলেন ডাক্তার নির্মল কুমার সাহা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা তিনি ভোট দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকে নির্বাচন চলছে, চতুর্থ দফার নির্বাচন আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরেছি। নির্মল কুমার সাহা যিনি ভোট দিচ্ছেন, বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা তিনি ভোট দিচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নির্মল কুমার সাহা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভিক্টরিটা দেখি নির্মল, একটু আসো আসো, হ্যাঁ নির্মল দেখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন নির্মল কুমার সাহা তিনি ভোট দিলেন। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, নির্মল কুমার সাহা তিনি ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে তিনি কি বলেছেন? একেবারে আজকে সকাল সকালে তিনি ভোটদান পর্ব সেরে ফেলেছেন। সাত সকালে তিনি বাড়ি থেকে বেরিয়েছে, খাগড়ায়, বহরমপুরেরই খাগড়ায় তার বাড়ি। সেখান থেকে বেরিয়ে তিনি বিটি কলেজ, তার বাড়ি থেকে কিছু দূরে অবস্থিত বিটি কলেজ, সেই বিটি কলেজে তিনি পায়ে হেঁটে যান। তার সাথে সেই সময় ছিলেন বহরমপুরের বিধায়ক, বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র, এবং এরা দুজন প্রথমত বাড়ি থেকে বেরিয়েই তারা হাজির হন বিটি কলেজে এবং সেখানে গিয়ে প্রথমত ভোট দেন তিনি। এবং সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে তিনি যেটা জানিয়েছেন যে ভোট হলো গণতন্ত্রের উৎসব, এটা অবশ্যই ঠিক। তবে এই ভোট মানে সংঘর্ষ নয়, এখানে ভালোবাসা প্রয়োজন। অর্থাৎ এখানে মানুষ যেন নির্বিঘ্নে নিজের মতামত প্রকাশ করতে পারে, যে যাকে পছন্দ ভোট দেয়, কিন্তু সবাই যেন এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে, সবাই যেন শান্তিপূর্ণভাবে এই উৎসবে সামিল হতে পারে, এই আবেদনই জানিয়েছেন তিনি সবার কাছে। এবং এই জায়গা থেকে মূলত এখন যেটা যে বিগত দিনে যেটা লক্ষ্য করা গিয়েছে যে মুর্শিদাবাদ মানেই ভোটের সময়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং রীতিমতো রক্ত ঝরতে দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। সেই জায়গা থেকে যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, এই জায়গা থেকে মূলত তিনি আজকে সাত সকালে এই মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে এটি তিনি যথেষ্ট সন্তুষ্ট যে এখনো পর্যন্ত সকাল 7টা থেকে 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যে এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি এই লোকসভা কেন্দ্রের কোনো জায়গাতে। এক কথায় বলা যেতে পারে যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং এটাই মূলত প্রয়োজন, এমনটাই তিনি অনুরোধ জানিয়েছেন জনসাধারণের কাছে যে নির্বাচনে সবাই যেন। শঙ্কর, বুথ পরিদর্শন করলেন ইউসুফ পাঠান, কি ছবি ধরা পড়লো তার বুথ পরিদর্শনের? একেবারে আজকে সকাল 9টা নাগাদ তিনি বহরমপুরের যে হোটেলে রয়েছেন সেই হোটেল থেকে তিনি বেরিয়েছেন এবং তারপরে সেখান থেকে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন যে প্রথমত তিনি বেলডাঙ্গাতে যাচ্ছেন এবং বেলডাঙ্গার সেই খাগড়ুপাড়ার 85 নম্বর বুথে তিনি হাজির হন, যেখানে প্রথমত দিনের শুরুতেই যেখান থেকে অভিযোগ এসেছিল যে সেখানে কংগ্রেস এজেন্টকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, পাশাপাশি বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, এমন অভিযোগ দিনের শুরুতেই যে জায়গা থেকে অর্থাৎ যে বুথ থেকে এই অভিযোগ উঠে এসেছিল, সরাসরি বহরমপুর থেকে তিনি বেরিয়ে সেখানেই পৌঁছে যান আজ দিনের শুরুতে এবং সেখানে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতি, সেই বুথের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি মূলত খতিয়ে দেখেন। পাশাপাশি সেখানকার স্থানীয় মানুষজন, ভোটার যারা রয়েছেন তাদের সাথেও তিনি কথা বলেন এবং স্বাভাবিকভাবে সেখানকার যারা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তারা তাকে প্রার্থীকে কাছে পেয়ে তারা রীতিমতো উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করে এবং স্বাভাবিকভাবে সেখানে তারা ইউসুফকে ঘিরে ধরে তারা যেটা অভিযোগ জানায় যে সেখানে তৃণমূলের তরফ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে না করতে দেওয়ার জন্য বাধা দিচ্ছে সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। সেখানকার স্থানীয় তৃণমূল আরো যে অভিযোগ উঠেছে বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার হরিবাটি গ্রামে 51 এবং 52 নম্বর বুথে যে ঘটনা, কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ, কি ঘটনা ঘটেছে শঙ্কর?
একেবারেই দেখো, মূলত বহরমপুর লোকসভা কেন্দ্রের এই কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত সেইভাবে কোনো রক্তপাত বা কোনো সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত তেমন ঘটেনি। তবে এইখানেও কিন্তু একই অভিযোগ যে সেখানেও মূলত কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার জন্যই মূলত কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয় এবং খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ঘটনাস্থলে পৌঁছে যায় বড়ুয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং সেখানে গিয়ে তারা তৃণমূল কর্মী এবং যারা কংগ্রেস কর্মী রয়েছিলেন যাদের মধ্যে মূলত ঝামেলা চলছিল তাদেরকে ছত্রভঙ্গ করেন। তারা ছত্রভঙ্গ করতে সেখানে পুলিশকে লাঠিচার্জ করা হয়। একাধিক জনকে সেখানে তারা লাঠির আঘাতে আহত হয়েছেন একাধিক জন। সেই এলাকার যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। মোট কথা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে যে রীতিমতো তৎপর রয়েছে পুলিশ প্রশাসন সহ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ নির্বাচন কমিশন, এটা এক কথায় বলা যেতে পারে। অনেক ধন্যবাদ শঙ্কর। আমরা বহরমপুরের দিকে নজর রেখেছি। বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার হরিবাটি গ্রামে যে ঘটনা ঘটেছে, 51 এবং 52 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ, দুষ্কৃতীদের ধাওয়া করে কেন্দ্রীয় বাহিনী। বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার হরিবাটি গ্রামে বেঙ্গল পুলিশ আর বেঙ্গল পুলিশ তুই যা এখানে যা, তুই যা যা এখানে যা, যা এখানে যা। এই করেছি আমি বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ আর বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ তুই যা এখানে যা, তুই যা যা এখানে যা, যা এখানে যা। লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার হরিবাটি গ্রামে 51 এবং 52 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং ঘটনাকে ঘিরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুষ্কৃতীদের ধাওয়া করে কেন্দ্র বাহিনী, ভাঙচুর করা হয় একাধিক বাইক, বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার সমস্ত দোকান। জমায়েত ছত্রভঙ্গ করতে রীতিমতো তৎপর হয় পুলিশ এবং কেন্দ্র বাহিনী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বহরমপুর লোকসভার অন্তর্গত বড়ুয়া বিধানসভার হরিবাটি গ্রামে 51 এবং 52 নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই করেছি আমি বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ আর বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশ